আশা করি এতদিনে এই মানুষটাকে সবাই চিনেছেন। এখন সোশ্যাল মিডিয়া খুললেই এনার ভিডিও সামনে আসে, যেখানে এই মানুষটি সকলের কাছে প্রেম, ভালোবাসা, প্রকৃত সনাতনী ধর্মের প্রচার করেন এবং মানুষকে সৎপথে চলার অনুপ্রেরণা দেন, যিনি সাধারণভাবেই প্রেমানন্দ মহারাজ নামে পরিচিত। তবে তার প্রকৃত নাম শ্রী হিত প্রেমানন্দ গোবিন্দ শরণজী মহারাজ। বৃন্দাবনবাসী প্রেমানন্দ মহারাজের আজ আলাদা করে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তার খ্যাতি ছড়িয়ে রয়েছে দেশে বিদেশে। সারা বিশ্ব থেকে এখন মানুষ বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের শ্রী রাধাকেলি কুঞ্জ আশ্রমে আসেন। সাধারণ মানুষের পাশাপাশি বড় বড় অভিনেতা, নেতা, খেলোয়াড়রাও তার আশ্রমে এসে থাকেন তার ধর্মোপদেশ শোনার জন্য। প্রেমানন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভক্ত। কিন্তু আপনি কি জানেন প্রেমানন্দ মহারাজ কিভাবে সন্ন্যাসী হয়েছিলেন? 1969 সালের উত্তরপ্রদেশের কানপুর মহানগরী, সেখানে নারওয়াল তহসিলের আখরি গ্রামে জন্ম হয় এক ছোট্ট ছেলে। ব্রাহ্মণ পরিবারে জন্মানোর জন্য ছেলেটির নাম রাখা হয় অনিরুদ্ধ পাণ্ডে এবং বাবার নাম ছিল শম্ভু পাণ্ডে আর মায়ের নাম রমা দেবী। ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল অনিরুদ্ধ, আর 5টা বাচ্চার মতো নয়। কথিত ছোটবেলায় কোনো কারণে বিছুড়ে গিয়েছিল অনিরুদ্ধ, যেখানে তার মনে জন্ম নেয় সাধু হওয়ার বাসনা। সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে চায় অনিরুদ্ধ। মাত্র 13 বছর বয়সে ঠিক করে নেয় সাধু হবেন এবং সন্ন্যাসীর জীবনযাপন করবেন। এরপর সেই ভিতর থেকেই কানপুরের বাড়ি ছাড়ে অনিরুদ্ধ। মাত্র 13 বছর বয়স তার, বাড়ি ছেড়ে বারাণসী চলে আসেন। গঙ্গার তীরে বসবাস শুরু করেন, লালন পালন করেন ত্যাগের জীবনযাপন। অনিরুদ্ধ বাড়ি ছাড়লেও আজও তার বড় ভাই এবং ভাগ্নেরা কানপুরের বাড়িতেই থাকেন। যদিও বাড়ি ছাড়ার পরে আর পিছন ফিরে তাকাননি প্রেমানন্দ মহারাজ, ফেরেননি নিজের বাড়িতেও। শোনা যায় প্রেমানন্দ মহারাজের সঙ্গে বারাণসীতে পরিচয় হয় এক সাধকের। তিনি তাকে বৃন্দাবনে নিয়ে আসেন। এখানে নানান ধর্মগ্রন্থ অধ্যয়ন করে প্রেমানন্দ মহারাজ ঠাকুর শ্রী রাধাবল্লভ সম্প্রদায় থেকে দীক্ষাও গ্রহণ করেন। বৃন্দাবনে আসার পর প্রেমানন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর ভক্ত হয়ে ওঠেন। কিন্তু আজ তার ভক্তর সংখ্যা লাখো লাখো। মহারাজকে একবার দেখার জন্য প্রতিদিন ভিড় করেন হাজার হাজার ভক্তবৃন্দ। হ্যাঁ, এটাই ছিল মহান প্রেমানন্দ মহারাজের জীবন কাহিনী। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন লস্ট ইন ফ্যাক্টে। আজকের মতো সবাইকে নমস্কার।